মসজিদে লোকদেরকে নিয়ে আসবো, তাকে বলবো আল্লাহ খাবে আল্লাহ পালে, তো এখানে বাধা দেওয়ার কি আছে? আমি আল্লাহ রাসূলের আদেশ করতেছি, এখানে হাদিসের মধ্যে তো জি বিচার বিভাগীয় তদন্ত যেটা বলতেছি যে হত্যাকাণ্ড একজন একজনকে দোষী করতেছে, আর ওরা বলতেছে কি যে যারা করছে তাদের না হওয়া ছাড়া ইসলাম হইতে দিবে না। আমরা এই জন্য বলছি এটা একটা ইন্টারন্যাশনাল ভাইরাল ইস্যু, বাংলাদেশের জাতীয় ইস্যু, এটার জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত গঠন করা হোক এবং যারাই হত্যাকাণ্ড করছে তাদেরকে উম্মতের সবার সামনে খোলাসা করে তাদেরকে ফাঁসির কাছে ঝুলানো, এটা আমাদের দাবি। এবং এই প্রথম দাবি হচ্ছে এখন সামনে যে আরো ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতেছি, আপনারা করতে জানি না, এটা আরো দাঙ্গা ভয়াবহ হত্যাকাণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। এর জন্য প্রথম যেটা বিশ্ব ইজতেমায় উভয় পক্ষের মুরব্বীরা সহ টঙ্গীর মাঠে যাতে সবাই একসাথে যাতে করতে পারে, সবাই যার যার মুরব্বীদেরকে সর্বোচ্চ মুরব্বীদেরকে নিয়ে আসে করতে পারে, তাহলে এটা আমাদের এখন প্রথম চাপ। এরপরে ওনারা, আমার নাম মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মইনুল হোসেন চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের কেবল অনার্স শেষ করেছি, মাস্টার্স এর প্রসেস চলতেছে, আমি এখন ছাত্র অবস্থায় আছি। এখন আমরা আমাদের স্যারের কাছে বলতে চাই, স্যার আমরা আপনার সহযোগী হিসাবে, আপনাকে সাহায্যকারী হিসাবে, দেশের সচেতন নাগরিক এবং সচেতন ছাত্র সমাজ একত্রিত হয়ে আপনার সাথে বসে এই বিষয়টা সুরা করতে চাই, এরা যাতে সমাধান করে। আরে কে কি করবে আপনাকে? আপনি একটা হিম্মতের সহিত সিদ্ধান্ত নিয়ে নেন না, এটা তো সবাই আমি এখনো গলা পাঠিয়ে পারি, সবাই গলা পাঠিয়ে পারে, কিন্তু কাজের বেলা দেখা দিবে কে কি করতে পারে। এই জন্য আমাদের এরাও যেমন ইজতেমার মাঠে আমাদের যে ওরাকে কিন্তু 17 ডিসেম্বর ওরাকে কিন্তু ঘটনা ঘটে গিয়েছে, তো আমরা জুবাইর সাহেবের অনুসারীদের কাছে গেলাম, ওনারা বলতেছে এটা সাদ সাহেবের অনুসারীরা করছে। আমরা মালা সাদ সাহেবের অনুসারীদের কাছে গেলাম, ওনারা বলতেছে এটা জুবাইর সাহেবের অনুসারীরা কমলাপুর কলেজের মোহাম্মদপুর এবং উত্তরা এবং জুবাইর সাহেবের যারা আছে এদের কিছু ইন্ধন দাতা মিলে এই হত্যাকাণ্ডটা করাইছে। এমনকি ওরা এটার একটা ভিডিও জিনিস আমাকে দেখাইছে, আমাদেরকে দেখানো হয়েছে যে পেনশন পরা, ক্লিন শেপ, তার হাতে ছুরি, আপনারা